তো এই ফটোটার বিফোর আর আফটার বানাইতে হবে, তাই না? দেখি বিফোর আফটার। কোনো একটা কাজ করলেই হবে, কাজ করে শুধু একটু দেখানো। মনে করেন এটা ছিল, হ্যাঁ, এটার কাজ করছেন। কাজ করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, সবকিছু ওকে, হ্যাঁ। করার পরে জি। এরকম বানাইছেন, ঠিক আছে। হুম। বানানোর পরে আপনি একটা আর্টবোর্ড নিবেন। আর্টবোর্ড গিগের সাইজ নিবেন একবারে। গিগের সাইজ, ব্যানারের যে সাইজ থাকে সেই সাইজটা নিবেন। নেওয়ার পরে ওকে করবেন। ওকে করার পরে এরকম একটা মানে আর্টবোর্ড চলে আসলো। আসার পরে আপনি আগের যে পিকটা ছিল এই পিকটা নিবেন। এই পিকটা এভাবে নিবেন। আর যে কাজ যে করছেন এটা, এই পিকটার কাজ করছেন না, কাজ করার পরে যে পিকটা হয়, এই শুধু এই প্রোডাক্টটা থাকে আর কি, সেই প্রোডাক্টটা নেবেন আর কি। বুঝতে পারছেন? প্রোডাক্টটা এভাবে জি। নিবেন। প্রোডাক্টটা এভাবে নিয়ে এভাবে দিয়ে দিবেন দুই পাশে। সুন্দর করে আপনার মনের, সারের মতো বলি, মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে সাজাই নেবেন। তারপরে এরকম করে দিয়ে আপনি যদি ইয়া করতে চান, মানে উপরে নিচে যদি কিছু দিতে চান, তাহলে যে এখান থেকে রেক্টেঙ্গেল টুল নেবেন। এই যে রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে এটারে প্রোডাক্টটা কাটে যেতেছে, তাই না? একটু ছোট করতে হবে। তারপরে এভাবে এরকম করে দিয়া দিবেন, দিলে আর কি একটু সুন্দর হয়। এটারে একটু ছোট করে দিই। হ্যাঁ, হয়েছে। তারপরে এটারে ডুপ্লিকেট করে নিয়ে এসে উপরেও দিয়ে দিবেন। অল্টার চাপে ধরে এটারে টাইনে ডুপ্লিকেট করবেন। বুঝতে পারছেন? জি। দেখ, এভাবে বসাই দিবেন। বসাই দিয়ে তারপরে এই টেক্সট নিবেন। টেক্সট ইয়াটা নিবেন। টেক্সট টুল নিয়ে এটার কালার আগে দেখবেন হোয়াইট করে নেবেন। কারণ ব্ল্যাকের পর দিতে হইলে এটা হোয়াইটই রাখতে হবে। হুম। তারপর এখানে লিখতে হবে বিফোর। এটারে এইভাবে একটু বড় করে দিবেন, তাহলে সুন্দর লাগবে আর কি। তারপরে টিক মার্ক। তারপরে এখানে আর একটা লিখবেন আফটার। আর কি লেখা আছে? আফটার। তারপরে এটারে একটু এইভাবে টেনে বড় করে দিবেন। টাইম শেষ। টাইম শেষ। তারপর এখনো 9 মিনিট আছে। টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পরে যদি এটার বিষয়ে কিছু লিখতে চান, এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তাই না? হুম। ব্যাকগ্রাউন্ড তো আমি
কি কইছে বুঝছেন? তাকায় আছেন আমাদের সবার থেকে, আমরা পায়রা জানিও বা কি করতেছি। হ্যালো। জি জি। এটা এটা দেখলে আরো খুশি হবে যে স্যার, স্যার হয়েছে তাতে কি মানে, তার মধ্যে কোনো ভাই অহংকার এটা নাই। বিষয় না ভাই, কারণ মানুষ সবকিছুই তো পারে না। ওটাই তো। না না, আমাদের বলবে কি, তারপরে তোরা স্যারের এরকম, পা দেখে পানি খাও। তোমরা জানিও কি পারো। তারপরে এইভাবে এই এই মানে সে ফটোশপ দিয়ে যে কাজ করছেন, এটা বায়ারকে বোঝানোর জন্য ফটোশপের লোগো দিতে হবে। ফটোশপের লোগো ওই ইসে ইউটিউবে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। বুঝতে এই যে পারছেন? ডাইরেক্ট ফটোশপের লোগো, জঙ্গি হ্যাঁ, টাইপের কথা। কি বলেন? না ভাই, আপনারা না, আমার এক ফ্রেন্ডে বললাম একটা কথা। এই যে এরকম একটা ফটোশপের লোগো নিয়ে আসবেন, আমি এই জায়গায় দিয়ে দিই। দিয়া তারপরে এটারে আমি দেখি, এটারে একটু ইফেক্ট দিই, স্টক দিই। এটা না, এটা দেবো, এটা দিলে সুন্দর লাগবে। তারপরে ওকে। ভাই ওইটা থেকে ক্লিক করতে হবে। কোনটায়? এই যে এফএফ যে দিলেন যে। এটা ডাবল ক্লিক করবেন এই জায়গা। ও ডাবল আচ্ছা। ক্লিক দিলে, ডাবল ক্লিক দিলে এটা আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। লেয়ার স্টাইল, লেয়ার স্টাইল মানে উইন্ডোজ থেকে পাইবেন। লেয়ার স্টাইল কি আছে? যাই হোক, অন্য কোনো ওখানে অপশন একটা আছে, আমি দেখছিলাম কিন্তু আমার এখন মনে পড়তেছে না। ভাই এইভাবে তো ভাই লেখাটাও তো এরকম গোল করা যাবে না? কোনটা? এই যে আপনি যে বিফোর আপডেট এইগুলো লেখা যে, মানে লেখাটা মোটা করা আর হলো গোল করা। হ্যাঁ, আপনি যেমনে খুশি সেমনে করবেন। এই যে স্যার যে এই জায়গায় দেখাইছিল, ডাবল ক্লিক করে না কি কোনটা যেন কইরা আনছিল দেখছিলাম। এই যে কি যেন, ও এইখানে না তো, কোন হ্যাঁ? কোনখানে এটার একটা ইয়া ছিল, কি ব্যাপার এমনি কি ভুলে গেলাম। করবো? যাই হোক, ওটা ভিডিও হয়তো দেখলে মনে পড়বো। এই যে এইভাবে বানায়, ঠিক আছে? হ্যালো। এখন এটা সেভ করলে হয়ে যাবে। সেভ করার লেগে এই যে সেভ অ্যাজ, সেভ অ্যাজ দিয়া একটা জেপিজি করে সেভ করবেন, তাইলে ফটো, ফটো আকারে আইবো আর কি। আচ্ছা ভাই, আরেকটা কথা, এই যে ট্রান্সপারেন্স যেটা, ওটাও কি এই সেম ভাবে করতে হবে নাকি ওই যে স্যার যে একদিন দেখাইলো যে স্ক্রিনশট দিয়ে নিয়ে করতে হবে, কোনটা? ট্রান্সপারেন্টের জন্য আপনার সবচেয়ে সুবিধা হয় ওই যে ইয়ে আছে না, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড পিছনে যেটা দেখা যাবে, এটা গুগলে ট্রান্সপারেন্স লেখা সার্চ দেবেন। এই দেখেন একটা ভিডিও তো দিছি, আপনি দেখেন না এই ভিডিওটা? হ্যাঁ, ওই ভিডিওটা আমি দেখছি কিন্তু আমি বুঝতে পারিনি যে ওটার কাজ কি আসলে। আমি ওখানে মানে কমেন্টও করছিলাম যে এটার কি কাজ। এটার কাজ মানে দেখানো, বায়ারকে দেখানো যে এটা, মানে আমি এরকম ব্যাকগ্রাউন্ড, মানে বায়ার এটা দেখলে বুঝবে আর কি যে হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ হবে আর কি। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে এরকম আসে না, দেখি, এই দেখেন, হুম। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে যে এরকম আসে না, জি জি।
এটাকে বলে পিএনজি ফাইল, বুঝছেন? এটা বায়ার এটা চায়। তো বায়ারকে এটা বোঝানোর জন্য এটার মানে, এটা তো সেভ করলে তো আর এটা দেখা যাবে না, তাই না? এটা সেভ করলে কালা হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। হুম। তো সেই জন্য এটা বোঝানোর জন্যই আর কি, যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন গুগল থেকে, লিখবেন পিএনজি, লিখে সার্চ দিবেন। পিএনজি আচ্ছা। লিখে সার্চ দিলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা এভাবে নিয়ে এসে এই যে এটার উপরে, এটার ইসে দিলাম। এই যে এইভাবে দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি। মানে বায়ার বুঝবো যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডও দিব, আবার এই পিএনজি ফাইলও দিব। এটা বোঝানোর লেগে আর কি এটা দেওয়া লাগে। বুঝতে পারছেন? জি। আমি এখন ভিডিওটা স্টপ করে দিই।